মুরব্বী, কোথায় যাবেন আপনি? কোথায় যাবেন? কোথায় যাবেন? সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ। তাহলে আপনারা কাউন্টার মানে না গিয়ে এখানে দাঁড়াচ্ছেন যে? কাউন্টারে টিকিট নাই। কাউন্টারে টিকিট নাই? কাউন্টারে গেছিলেন? গেছিলাম, ওবি গাড়ি, জেনি গাড়ি এগুলো গেছিলাম। আচ্ছা আচ্ছা, তারা কি বলে? তারা বলে সিট নাই কে। মানে সিট নাই বলে? জি। তো এখানে যে তারা দাঁড়াই, এখানে সিট নাই হওয়ার কারণে নাকি? এখানে সিট নাই, এখানে যদি লোকাল বাস পাই আমরা লোকাল বাসে হয়তো চলে যাবো। ওই যে এগুলা গাড়ি মানে লোকাল গাড়িগুলা, মানে ডাইরেক্ট গাড়িগুলা সিট নাই, ডাইরেক্ট গাড়ি সিট। এই কারণে এই যাত্রীগুলো এভাবে দাঁড়ানো না? ও, আমরা ভাবছি অন্য কিছু মনে হয় টাকা কম দেন, না না, অথবা টাকা সুবিধার জন্য মনে হয়। টাকা কমের লিগেল না। ও, ওটার জন্য না, লোকাল গাড়ির জন্য। আর ভাড়া কিরকম রাখতেছে মনে করেন? ভাড়া টি কাউন্টারে জিগাইলাম, হে কয় যে ইঞ্জিন কভারে আছে কিন্তু 500 টাকা আছে। মানে ইঞ্জিনের মাঝে বসতে হবে? হ্যাঁ, ইঞ্জিন কভারে। ইঞ্জিনের পর বসতে হবে 500 টাকা? 500 টাকা। মানে সিট না, ইঞ্জিনে বসবেন গরমের জায়গা? জি। আচ্ছা, আর এমনি অন্যান্য সময় কত করে ভাড়া রাখে? অন্য সময় এটা কিছু বলে নাকি কয় সিট নাই, ভাড়া হইলে লাভ নাই। আচ্ছা, না অন্যান্য সময় ঈদ মুহূর্ত ছাড়া? ঈদ মুহূর্ত ছাড়া আমি যে জায়গা নামি ও জায়গা 350 টাকা। 350 টাকা? মানে এখন বাম্পারই বসায় মানে 500 টাকা বুঝছি, মানে 150 টাকা বেশি, শুধুমাত্র সিটও পাইবেন না, মানে হেলাইন দিয়ে যে বসার মতো সিস্টেমও নাই। তো এই অবস্থা, ভাড়া আপনাদের অতিরিক্ত নাকি? ঠিক আছে, এখানে যাত্রীদের অভিযোগটা এটাও হয়, মানে এক তো সিট পাওয়া যায় না, আর এক তো লোকাল গাড়িগুলা এখন বর্তমানে চলাচল করতেছে, এগুলা কিন্তু ভাড়া বেশি। আর এটা হচ্ছে গাবতলী বাস টার্মিনাল, সামনে হচ্ছে গাবতলী পুলিশ বক্স। আর এখানে কিন্তু লোকাল গাড়ি বেশিরভাগ, এই যে দেখেন এটা হচ্ছে লোকাল গাড়ি, এটা কিন্তু মানে সাইনবোর্ড থেকে সাভার পর্যন্ত গাড়িগুলো যাত্রা করে, কিন্তু এগুলা এখন কিন্তু সাভার যাবে না, এগুলা কিন্তু রংপুর দিনাজপুর পর্যন্ত যাইতেছে এগুলো গাড়ি। মানে তারা মানে নাম পরিবর্তন করে ফেলছে, এখন তারা দূর দূরান্ত যাওয়া শুরু করছে, কারণ যেহেতু মানে যে দূরপাল্লার যে ডাইরেক্ট গাড়িগুলা এগুলাই সিট না থাকার কারণে তারা এখন এই মানে লোকাল গাড়িগুলাই কিন্তু এখন বর্তমানে দূরপাল্লার গাড়ি হিসেবে ব্যবহার করা হচ্ছে। আর এর সামনেই হচ্ছে ব্রিজ, এই যে কিছু দূরের সামনেই হচ্ছে গাবতলী ব্রিজ, সামন থেকে গাবতলী ব্রিজ, এই হচ্ছে অবস্থা। আমি মানে কারণ তারা টিকিট কাউন্টারে তারা যায় না, এই গাবতলী ব্রিজের সামনে তারা চলে আসে, গাবতলী ব্রিজের সামনে তারা চলে আসে। এই যে হচ্ছে যাত্রী, এটা সব বেশিরভাগ লোকাল যাত্রী, তারা অনেক সময় বড় গাড়ির যে টিকিট পায় না অথবা বিভিন্ন সমস্যার কারণে তারা কিন্তু এই জায়গায় চলে আসে। এই হচ্ছে যাত্রীদের অভিযোগ, এই হচ্ছে যাত্রীদের অভিযোগ। কোথায় যাবেন? রংপুরে। রংপুরে? রংপুরের টিকিট কাউন্টারে যেতে পারেন না? টিকিট কাউন্টারে আছে দোতলা বাসে, দোতলা বাসে যাইতে অনেক সময় লাগে। অনেক সময় লাগে দোতলা বাসে, হ্যাঁ। আর ভাড়া কিরকম রাখতেছে মনে করেন? দোতলা বাসে 750 করে, আর এদিকে 1500 টাকার নিচে কোনো টিকিট নেই। আচ্ছা, আমরা অন্যান্য সময় ঈদ মুহূর্ত ছাড়া আপনারা কত টাকা ভাড়া যান? 650-600 করে মধ্যে, মানে 650-600 টাকার মধ্যে যেতে পারেন, কিন্তু ঈদ মুহূর্ত হওয়ার কারণে এখন 750 ডাবল, মানে 750 শুধু বিআরটিসি রাখতেছে, আর অন্যান্য গাড়ি 1500 রাখে, 1500-1600, মানে 1500-1600। যে সময় যে আপনারা 600 টাকা যেতে পারতেন এখন 3 গুণ, মানে 1500 টাকা, 600 টাকা 1500। আচ্ছা, যাই হোক, গাড়িগুলো বেশিরভাগ কিন্তু লোকাল গাড়ি কেন? ও, তো আপনারা তো ভাড়া তো প্রচুরই গেছে দেখা যায়। আর এখানে কি সিট পান না আপনারা ওই যে গাবতলী মেন কাউন্টারে? গাবতলী মেন কাউন্টারে কোনো সিট নাই? ও, মানে টিকিট পাবে তো কথা, সিটই নাই? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এ হচ্ছে আপনারা কতজন যাত্রী এখানে আছেন? 4-5 জন? ও, বাচ্চা নিয়ে না, তো অনেক ভাড়া পড়ে যাবে আপনার, 1500 করে যদি ভাড়া হয়। ও আচ্ছা আচ্ছা, লোকাল গাড়িতেই 1500 করে, আর লোকাল গাড়িতেই 1500। আমার বলছি মেন গাড়িতে মনে হয়, কাউন্টারে তো আরো বেশি হবে নাকি? আরো 2000-1800। এই অবস্থা, তারপরে সিট নাই, কালকে যাওয়া লাগবে। কালকে যাওয়া লাগবে? আজকের কোনো সিট নেই। কালকে পরে তো ঈদ হই, আর তো আর মানে কালকে যাইতে হবে। হয়তো তো ঝামেলা না। ঠিক আছে, ধন্যবাদ। এই হচ্ছে অবস্থা, প্রচুর যাত্রী কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে। তাদের একটাই অভিযোগ, এখানে কিন্তু ভাড়া কিন্তু প্রচুর, ভাড়া কিন্তু প্রচুর। এই দেখেন আঙ্গুল দিয়ে উনি দেখাইছে যে এত টাকা হইলে যাবো 600 টাকা, হ্যাঁ আঙ্গুলটা দেখাইছে যে মডার্ন ঠিক আছে যাবো 600 টাকা, আঙ্গুলটা দেখাইছে। তো এই হচ্ছে অবস্থা, তারা ভাড়ার বিভিন্ন মানে প্রাইসগুলো তো অতিরিক্ত হওয়ার
সব সমস্যাগুলো ঘটছে। যা কাউন্টারে তো অতিরিক্ত ভাড়া, এবং এখানেও ভাড়া কিন্তু কম নয়, ভাড়া কিন্তু সব জায়গায় কিন্তু বেশি, মানে 3 গুণ ভাড়া ধারণা করা হচ্ছে। ভাড়া আগের যে ভাড়া ছিল তার যে 3 গুণ ভাড়া, এই হচ্ছে অবস্থা। গাবতলী বাস টার্মিনাল থেকে আপনাদেরকে বর্তমান চিত্র তুলে ধরার চেষ্টা করলাম, এই হচ্ছে অবস্থা।